আজকের রেসিপিটা ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দের। শুধু ইভিনিং স্ন্যাক্স না, ছুটি ছাটার দিনে এই রেসিপিটা যখন তখন ট্রাই করা যেতেই পারে এবং স্টোর করে রাখা যাবে। এরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আর আশা করছি অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করব। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাউথ মেল্টিং, ক্রিস্পি, ক্রাঞ্চি এবং চিজে ভরপুর পটেটো চিজ বল। ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে আজকে রেসিপিটা স্টার্ট করছি। এর জন্য আমি এখানে প্রথমে বেশ কিছুটা আলু, এই আলুগুলোকে কিন্তু আমি ভিনিগারে সিদ্ধ করে রেখেছি। মানে যখন সিদ্ধ করেছি জলের মধ্যে একটু ভিনিগার দিয়ে সিদ্ধ করেছি, যাতে আলুর মধ্যে একটা বেশ টক টক ব্যাপার থাকে। এরপর আলুগুলোকে ঠান্ডা করে খুব ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। স্ম্যাশার দিয়েও স্ম্যাশ করে নিতে পারো, তবে আলুর ভেতরে যেন কোনো দলাভাব না থাকে। গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পরও আমি একটু আলুটা ভালো করে চটকে নিলাম, যদি কোনো দলাভাব থাকে সেই জন্য। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, একটুখানি চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিয়েছি একটু অরিগানো, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখানে বলে দিই, বেশি বেশি কর্নফ্লাওয়ার বা বেশি বেশি ময়দা দিলেই এটা কিন্তু আট হবে ঠিকই, কিন্তু এটা কিন্তু ভেতর থেকে অনেকটা বেশি শক্ত হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি। অবশ্যই রসুন কুচিটা দেবে, খেতে খুব ভালো লাগবে। এরপরে সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে আলুটাকে মেখে প্রায় আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এরপরে একটা স্ল্যারি বানিয়ে নেবো। তার জন্য 2 চামচ ময়দা, অল্প জল দিয়ে আর 1 চিমটে লবণ দিয়ে একটা স্ল্যারি বানিয়ে নেবো। স্ল্যারিটা তৈরি করে নেওয়ার পর এরপরে আমি একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স, আর কিছুটা নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। তোমরা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারো। আমি এখানে দুটো মিশিয়ে করেছি যাতে ক্রাঞ্চিনেসটা অনেক বেশি ভালো হয় আর ক্রিস্পি হবে অনেক বেশি। তার জন্য আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেবো। তার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে এটাকে একটু সিজন করে নিয়েছি, আর কর্নফ্লেক্সগুলো একটুখানি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। ব্যাস, এটাকে মিশিয়ে রেডি করে রেখেছি। এরপরে দেখো এই মন্ডটার থেকে কিন্তু আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, হাতটা পরিষ্কার করে তেল মেখে নেওয়ার পর এর থেকে ছোটো ছোটো বলগুলো করে নিয়েছি। বলগুলো করে আমি যাতে মাপ করতে সুবিধা হয় এই জন্য এখান থেকে আমি বলগুলো করে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের আলু থেকে 8টা এই চিজ বল তৈরি হয়েছে। আর এখানে দেখো বেশ কয়েকটা চিজ কিউব নিয়ে নিয়েছি। এরপরে হাতটা ভালো করে ধুয়ে হাতে কিন্তু তেল লাগিয়ে নিয়েছি। আর এইগুলো কিন্তু ল্যাটপ্যাট করছে, এইগুলোতে তোমরা এক্সট্রা কোনো ময়দা বা কর্নফ্লাওয়ার একদম মেশাতে যাবে না, তাহলে কিন্তু এই বলগুলো একদম খেতে ভালো হয় না। এইগুলো যখন তোমরা কর্নফ্লাওয়ারে যখন তোমরা এগুলোকে ভাজবে তারপরে কিন্তু এগুলো একদম ঠিকঠাক হয়ে যাবে, সেটা তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছে। এরপরে প্রত্যেকটার ভেতরে একটা করে চিজ দিয়ে এরকম প্রত্যেকটা চিজ বলগুলো আমি গড়ে নিয়েছি। তারপরে দেখো আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে একবার একটু গুলে নিলাম। এবার স্ল্যারির মধ্যে একটা করে বল দিয়েছি, আর একটা ফর্কের সাহায্যে এগুলো দেখো তুলে আমি এই ব্রেড ক্রাম্বস আর কর্নফ্লেক্সের মধ্যে এগুলোকে ভালো করে কোট করে নিয়েছি। তোমরা চাইলে ডাবল কোট করতে পারো, কিন্তু কোনো প্রয়োজন নেই, একবার কোট করলেই যথেষ্ট। ডাবল কোট হলে না ওই গাটা খুব পুরু হয়ে যায়, খেতে ভালো লাগে, মানে আমার ভালো লাগে না, তোমরা চাইলে করতেই পারো। আমি আরও একটা কোট করা দেখিয়ে দিচ্ছি। এইভাবে স্ল্যারিতে ডুবাবে আর তারপরে কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বস কর্নফ্লেক্সে ভালো করে গায়ে কোট করে নেবে, হাত দিয়ে চেপে চেপে প্রেস করে। তারপরে যদি মনে করো এটাকে ফ্রিজের মধ্যে 1-2 ঘন্টা রেখে দিতে পারো সেট করে, এবং এই অবস্থায় তোমরা স্টোর করে রাখতে পারো এয়ারটাইট কন্টেনারে। দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে। এরপরে মিডিয়াম লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই আছে। তারপরে এগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে। এক একটা ব্যাচ ভাজতে কিন্তু আমার মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। এরকম যখন কালার ধরবে তখন একে একে আমি সবগুলোকে তুলে নিয়েছি। এরপরে আমি এগুলোকে খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি। তার জন্য আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি প্লেটের উপর, আর তারপরে প্রত্যেকটা বলকে আমি এগুলো সাজিয়ে নিয়েছি, আর প্রত্যেকটার উপর একটা করে টুথপিক দিয়ে দিয়েছি যাতে ধরে খেতে সুবিধা হয়। কেমন লাগলো আজকে এই ক্রিস্পি ক্রাঞ্চি পটেটো চিজ বলগুলো অবশ্যই জানাবে। তোমরা অবশ্যই ট্রাই করবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকবে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ভেতরটা চিজটা দেখো কি সুন্দর মেল্ট হয়ে গেছে, আর খুব ভালো হয়েছিল খেতে। অবশ্যই ট্রাই করো।